বাবা মার সোনার মানিকেরা, নওজওয়ানেরা, যুবকেরা, আমার বেলাল আল্লাহ এবং রাসূলুল্লাহকে বেলাল তো ছাড়েনি বাবা। হযরতে বেলালকে 1 তারিখে উমাইয়া ধরে 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 চাবুক মারছে। আমার বেলাল রাতের অন্ধকারে আঘাত আঘাত আল্লাহ 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 বলে আমার বেলাল কাঁদতে লাগলো। উমাইয়া বলে, ও বেলাল, এখনই তুমি কলেমা ছেড়ে দাও। বেলাল বলে, মনিব না না না, কলেমা আমি ছেড়ে দিতে পারবো না। হযরতে বেলালকে মারে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। হযরতে বেলালের কান্নার আওয়াজ পেয়ে আবু বকর সিদ্দিক বেলালের কাছে পৌঁছে গেল। উমাইয়াকে বলতে লাগলো, বাবা উমাইয়া, ছেড়ে দে, বেলালকে ছেড়ে দে, কি নিবি একবার তুই আমাকে বল, হযরতে বেলালকে আমাকে দিয়ে দে। উমাইয়া বলে, বাবা আবু বকর, আমি বেলাল বলছে, এই বেলাল, আমি উমাইয়া বলছে, আমি বেলালকে ছেড়ে দেব না, মেরে মেরে জীবন নাশ করে দেব, কারো হাতে তুলে দেব না। আবু বকর বলেছিল, ভাই উমাইয়া রে, কি চাস একবার তুই বল, যা চাইবি তোকে তাই দেওয়া হবে, কত টাকা দিতে হবে একবার বল। হযরতে বেলালের জন্য আবু বকর কয়েকদিন আম চুক্তি করে বেলালকে কিনে নিয়ে আমার বেলালকে নিয়ে আল্লাহর নবীর দরবারে গিয়ে হাজির হয়ে গেলে। আমার আবু বকর সিদ্দিক বললেন, বাবা আমি কিন্তু তোমাকে কিনেছি মানে আমার বাড়ি রাখবো তা নয়, কেনা মানে তোমাকে আল্লাহর রাস্তায় আজাদ করে দিলাম। জোরে বলো। ও ভাইজানেরা, আল্লাহ নবী বসে আছে, বেলাল আবু বকর গিয়ে হাজির হয়ে গেল। আমার বেলালের শরীরের চামড়াগুলো এতটা ক্ষত বিক্ষত হয়ে আছে, বেলালের শরীর দিয়ে রক্ত পড়ে। আমার নবী দেখে বড় দুঃখ পেয়ে গেল। বেলালের ভালোবাসা মহব্বত এতটাই ছিল, বেলাল হাজার হাজার চাবুক খেয়ে আমার নবী পাকের কাছে যেমনি গেল, বাবা আল্লাহর নবী দেখে রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি। আমার নবী দোয়া করেছে, আল্লাহ পাক আমার বেলালকে কবুল করে নেন। ও ভাইজানেরা, আমার বেলাল এমন আল্লাহর কাছে মকবুল হলো, আল্লাহ মন কবুল করে নিল। নবী মেরাজে গেল, জান্নাত পরিদর্শন করতে করতে একটা পায়ের আওয়াজ রাসূলুল্লাহ পেল। আমার নবী জিবরিলকে জিজ্ঞাসা করলেন, ইয়া কি ভাই জিবরিল, এই আওয়াজটা কার আওয়াজ, এই আওয়াজটা কিসের আওয়াজ? ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজটা হলো আপনার সাথী মার খাওয়া হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজানেরা, বেলাল দেখতে ভালো নয়, বেলাল ছিল কালো, হাবশী দেশের মানুষ, পেটটা ছিল বেলালের বড়, বেলালের ঠোঁটটা ছিল ঝোলা, কথা বললে কেউ বুঝতো না। বেলাল দেখতে ভালো নয়, কিন্তু রাসূলের পাক সাল্লাল্লাহু মদিনার মসজিদুন নববী শরীফে কত সাহাবায়ে কেরামদের ভেতরে বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমার বেলালকে আমার মসজিদুন নববীর মুয়াজ্জিন করব, তোমাদের কোনো কিছু বলার আছে না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যেটা করবেন আমরা তাতে খুশি। আল্লাহ নবী বললেন, বাবা বেলাল আজ থেকে আযান দেবে। বাবা বেলাল মেম্বারে দাঁড়িয়ে গেল, আল্লাহু আকবার বলে কানে হাত দিল, আল্লাহু আকবার বলে আওয়াজ তুললো। ও ভাইজানেরা, ওই কালো হাবশী বেলালের আযানের আওয়াজ সাত আসমান ভেদ করে আল্লাহ পাকে আরশে মুআল্লা, আল্লাহর আরশে আজিমে পৌঁছে গেছে। স্বয়ং আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বিলালের আযানটাকে কবুল করে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল তালি আপেলের মতো কথা বলে না, আর বেলাল ওর চরিত্র আর এর চরিত্র, কথা ঠিক না বেঠিক? আমাদেরও দেখতে এরকম আপেলের মতো,
চকচকে ধবধবে সুন্দর। আবার কিছু কিছু ছেলেরাও মেকআপ করছে। মেকআপ বোঝেন? মুরব্বীরা বুঝবেন, এখনকার জেনারেশন বুঝবে। ওই মেয়েদের দেখেছে, মেয়েদের ওরা তো যা মেকআপ করে মুখটা সে বাঁদরের থেকেও খারাপ লাগে। কি কথা ঠিক না? বে সাজবি, মেকআপ করবি, স্বামীর সামনে জানা, ওর সামনে যখন যাচ্ছে পুরো মুখটা বাংলার পাঁচের মতো। আর যখন বাজার করতে যাচ্ছে, ফুচকা খেতে যাচ্ছে, মেলায় যাচ্ছে, এত মেকআপ করেছে পুরো মনে হচ্ছে বাঁদর। আবার ও স্বামী আবার বলছে তোর ভাবি যাচ্ছে রে, দেখ কেমন লাগছে। মানে ভেড়া আরো হচ্ছে ভেড়ি। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ রূপ, চেহারা, অর্থ, আল্লাহ আপনার ওপরটা কিছুই দেখবে না। আল্লাহ পাক যদি দেখে কি দেখবে বলেন? বলেন ভেতরটা। আর ভেতর যদি ঠিক হয় চরিত্র ঠিক হবে, ভেতর ঠিক হলে আখলাক ভালো হবে, ভেতর ঠিক হলে চালচলন ভালো হবে, ভেতর ঠিক হলে কথা ভালো হবে, ভেতর ঠিক হলে আপনার সর্বদিকটা সুন্নাতে নামাবি হবে। ভেতর যদি খারাপ হয় পুরো লাইন আউট হয়ে যাবে। আমাদের সব ঠিক আছে, বেশিরভাগ বর্তমান ওপরটা ঠিক, ভেতরটা বলেন বলেন ভেতরটা। পীরের মাথায় ছাতা ধরা সহজ, যে আর বাড়িতে গিয়ে বাপের খবর নেওয়া হক কথা বলা যাবে না। ও ভাইজানেরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর প্রেমে পাগল হয়ে গিয়েছিল। হযরত বিলাল যখন নবীর প্রেমে পাগল, আমার রাসূলুল্লাহর প্রেমে পাগল হয়ে মনে মনে কলমাটা পড়েছিল বাবা। এই কলমাটা এবং মহব্বত, ভালোবাসা অন্তরে আর ঠোঁটে, কিন্তু উমাইয়া তো জানতো না। যেদিন এই মহব্বতের বহির প্রকাশ রূপটা দেখা দিয়েছিল, ওই দিন থেকে উমাইয়া জানতে পেরে আমার বেলালকে ধরে ধরে মেরেছিল। আমাদের একটা সীমাবদ্ধ হয়ে গেছে এই অন্তরে আর ঠোঁটে, বুঝলেন? আসিত বেশে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এত প্রেম মগদ রহমান। জোরে বলুন, আরো জোরে বলেন। বেলাল তো ভালো নয়, কিন্তু মধুর আজান। বেলাল যখন কানে আঙুল দিয়ে আজান দিত, ও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতো, আমার নবীকে ভালোবেসে বেলাল কান থেকে হাত কানা নামিয়ে নিয়ে সাদা আঙুলটা দিয়ে আমার রাসূলুল্লাহর দিকে দেখাতো আর বলতো, ও আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাই বেলালের আজান আল্লাহর কাছে কবুল হয়ে যেত। কবিতাই বলছে, আসিত বেশে হযরতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এত প্রেম মগদ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম, আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা